বছর আমরা কোনো জায়গায়, আমরা শুধু না, বাংলাদেশের কোনো মানুষ একটি বিয়ের অনুষ্ঠানে একসাথে আমরা যেতে পারিনি, আমরা কোনো ক্রীড়া অঙ্গনে একসাথে খেলতে পারি নাই, কোনো সামাজিক অনুষ্ঠানে একসাথে যেতে পারিনি, সাংস্কৃতিক অনুষ্ঠানে একসাথে যেতে পারিনি, এমনকি শিক্ষাঙ্গনে সঠিকভাবে আমাদের ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারে নাই। শিক্ষাঙ্গনে দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস, আপনার আমাদের সমাজনীতি ধ্বংস, অর্থনীতি ধ্বংস, সব কিছু এখন ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, আমি সেই সময় নিতে চাই না। সংক্ষেপে বলতে চাই যে আমাদের অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি সব কিছুকে ধ্বংস করে বাংলাদেশকে আমাদের পার্শ্ববর্তী কোনো দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রই আসলে লিপ্ত ছিল আমাদের গত ফ্যাসিস্ট সরকার। সেখান থেকে আমরা মুক্ত হয়েছি। আজকে আমরা নতুনভাবে আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। ইনশাল্লাহ এই স্বপ্ন পূরণ হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা সবাই জানেন যে উনি শান্তিতে নোবেল পেয়েছেন। উনি একজন বিশ্ব নেতা, উনি একজন অর্থনীতিবিদ, উনি বাংলাদেশে গ্রামীণ ব্যাংক সৃষ্টি করেছিলেন, আপনারা অনেকেই জানেন। বাংলাদেশের অনেক গরিব মানুষ, উনি যে মাইক্রো ক্রেডিট মানে ক্ষুদ্র ঋণ প্রকল্প সৃষ্টি করেছিলেন, তার সহযোগিতায় আমাদের দেশের অনেক গরিব মানুষ আজকে স্বাবলম্বী, তারা ব্যবসা বাণিজ্য করে খাচ্ছেন। সেরকম একজন বিশ্বনন্দিত নেতা আজকে আমাদের দেশের হাল ধরেছেন। আমরা অবশ্যই বলি আমরা ভাগ্যবান। আর উনি সবসময় একটা কথা আমাদের জনগণের উদ্দেশ্যে বলে আসছেন যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার লাইভে এসে একই কথা বলছেন যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, ধৈর্য ধরুন। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না, প্রতিশোধের রাজনীতি করব না। আমরা আমাদের দেশের জনগণের পাশে থেকে জনগণের কল্যাণের কাজ করব। একই কথা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার বলছেন। গত ফ্যাসিস্ট সরকার দীর্ঘ সময় ক্ষমতা ছিলেন। আমাদের সারা বাংলাদেশে প্রশাসন থেকে শুরু করে সরকারি যে সকল সংস্থা আছে, বেসরকারি সংস্থা, আধা সরকারি সংস্থা, সব জায়গায় দুর্নীতি করে গেছেন। এগুলো পরিষ্কার করতে সময় লাগবে, কারণ আমরা বিগত দিনে আন্দোলন করেছি জনগণের ভোট অধিকার আদায়ের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কারণ গত 17 বছর বাংলাদেশের মানুষের বাক শক্তি কেড়ে নেওয়া হয়েছিল, কোনো স্বাধীনতা ছিল না। তো আমরা যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, সেই নীতি নিয়ে আন্দোলন করেছি। আজকে সেই সুযোগ এসেছে, তবে আমরা যে ভোট সুষ্ঠুভাবে করব সেই পরিবেশ এখন হয় নাই। কারণ সরকারি প্রতিটি অফিস আদালতে সব জায়গায় নির্বাচন কমিশনের মূল যারা নির্বাচন করে, যে সমস্ত আমাদের সচিবালয় আছে বা আমাদের স্কুল কলেজে, সব জায়গায় দুর্নীতি করে ঘুষ খেয়ে সে জায়গায় অযোগ্য লোকদেরকে বসিয়ে রেখেছে, নইলে দুর্নীতিবাজ বসে আছে। এখন তাদেরকে অপসারণ করতে হবে, সৎ ব্যক্তিদেরকে বসাতে হবে। সমস্ত যে আপনার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বারবার বলছেন যে আমরা সংস্কার করছি, আসলে 1-2 দিনের সংস্কার হবে না, সংস্কার করতে সময় লাগবে। সেই সময় তারা নিচ্ছে, আমরাও দিতে রাজি আছি। তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই এই সংস্কার শেষ হবে এবং আগামীতে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচন হবে, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন। সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। সেই গণতান্ত্রিক সরকারের মাধ্যমে ইনশাল্লাহ আমরা সকল সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার কাজ করব। আর একটি কথা, সেটি হলো বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয় জনগণ। আপনারা দেখেছেন বা শুনেছেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল। ওই সময় বিশ্বে একটি সার্ভে হয়েছিল কোন দেশের মানুষ সবথেকে খুশি, সুখী। বাংলাদেশের মানুষ। আমরা গরিব, আমাদের দেশে অভাব থাকলেও সারা বিশ্বে কিন্তু বাংলাদেশ একটা সুখী জাতি হিসাবে প্রথম হয়েছিল। এর কারণ কি? আমরা সবার সুখে দুঃখে পাশে থেকে একসাথে শান্তিতে বসবাস করতে চাই। তো আগামীতে আমাদের দেশে ইনশাল্লাহ আমাদের যে স্বপ্ন বাংলাদেশের জাতির, বাংলাদেশের স্বপ্ন একটি নতুন বাংলাদেশ গড়ার এবং আধুনিক বাংলাদেশ গড়ার, সেই স্বপ্ন আমরা সাথে নিয়ে, আপনাদের সবাইকে সাথে নিয়ে সেই স্বপ্ন ইনশাল্লাহ বাস্তবায়ন করব। আর আমাদের দেশের সাধারণ যারা গ্রামে গঞ্জে থাকে, এখানে আজকে দেখছি যে রামপাল থেকে
নৃত্যশিল্পীরা এসেছেন, ফকিরহাট থেকে এসেছেন, মোংলা থেকে এসেছেন, শীতলমারি থেকে এসেছে, কচুয়া থেকে এসেছে, এবং মোংলা থেকে অলরেডি একজন আমাদের এই বাগেরহাটেরই কৃতি সন্তান যিনি জাতীয় পুরস্কার পেয়েছেন। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের সমাজে বিগত 17 বছর